আজকে খুবই সিম্পল খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে মূলত হচ্ছে সিম্পলের ভিতরে অনেকেরই পছন্দ হবে খাবারটা। ফার্স্টে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ভর্তা, যেটা আমার খুবই খুবই পছন্দের। আর এটা এতটা মজার হয়েছে, অনেক অনেক মজার হয়েছে। একটু ধনেপাতা দিয়েছি আর ঝাল ঝাল করে বানিয়েছিলাম। খুবই খুবই মজা হয়েছে এই ভর্তাটা। চিংড়ি মাছ ভর্তা দিয়ে মনে হয় যতটুকু ভাত নিয়েছি তার অর্ধেকটা প্রায় শেষ হয়ে যাবে। তো কিন্তু অর্ধেকটা শেষ করে ফেলেছি চিংড়ি মাছ ভর্তা দিয়ে। এতটা মজা হয়েছে ভর্তাটা। আর চিংড়ি মাছ আমার সবসময় অনেক অনেক বেশি ফেভারেট। তো চিংড়ি মাছের বিশেষ করে ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। তারপরে নিয়ে নিয়েছি ইলিশ মাছের লেজ ভর্তা। এটাও সরিষার তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে তারপরে বানিয়েছিলাম। এটাও মজা হয়েছে, তবে চিংড়ি মাছের ভর্তাটা বেশি মজা হয়েছে। আর এরকমের আমার মতো ভর্তা লাভার কে কে আছেন কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু খুবই খুবই পছন্দ করি, যে কোনো ভর্তা আইটেম খুব পছন্দ করি। খেতে মজা, কিন্তু বানাতে একটু কষ্ট। তো তারপরে নিয়ে নিলাম হচ্ছে লাউ পাতা ভর্তা। লাউ পাতা যখনই বাসায় আনে তখনই কচি যে পাতাগুলো থাকে ওগুলো আমি রেখে দিই পরবর্তীতে ভর্তা করার জন্য। আর এই লাউ পাতা বেশি করে রসুন দিয়ে তারপরে ভর্তা বানিয়েছি। আর চিংড়ি মাছ ভর্তা প্লাস ইলিশ মাছ ভর্তায় কিন্তু রসুন ইউজ করি নাই, কারণ এগুলোর নিজস্ব ফ্লেভার থাকে, ওগুলোই ভালো লাগে। তো লাউ পাতা বেশি করে রসুন দিয়ে বানিয়েছিলাম। এটা একটা ঝাঁঝালো ফ্লেভার আসছিল, খুবই ভালো লাগছিল। দেখেন যতটুকু ভাত নিয়েছি সব ভর্তা দিয়ে প্রায় শেষ হয়ে গিয়েছে, আর অল্প একটু ভাত আছে। তো ভর্তা শেষ, 3 প্রকারের ভর্তাই বানিয়েছিলাম। তো ভর্তা দিয়ে খাওয়া শেষ। এখন অবশিষ্ট যে ভাতটুকু আছে এটা তরকারি নেব। তো আজকে রান্না করেছিলাম শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম। এখানে আলু বেশি আমি নেইনি, জাস্ট 2 পিস নিয়েছি। আর শিং মাছ নিয়েছি 2 পিস। এটাও কিন্তু খুব মজা হয়েছে। আর এটা বেশি মজা হওয়ার অন্যতম কারণ হচ্ছে ধনেপাতা। ধনেপাতা দিয়ে রান্না করেছি। আর শীতকাল তো চলে এসেছে প্রায় কাছাকাছি। তো এখন বাজারে ধনেপাতা পাওয়া যায়, তো সেটা দিয়ে রান্না করেছি। সেই জন্য এই তরকারিটা অনেক অনেক বেশি মজা হয়েছে। নিজের রান্না করা জিনিস নিজেই মানে মজা হয়েছে এটা বলতেছি। তো যেটা মজা হয়েছে সেটা মানে ভালো বলতে তো আসলে অসুবিধা নাই। সেটা অন্য কেউ রান্না করুক বা নিজে রান্না করি। আর নিজ হাতে যে কোনো কিছু রান্না করে খাওয়াটা আসলে সেটার মজা কিন্তু সত্যি অন্য রকমের। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই তো ভাত খাওয়া কি প্রায় শেষ হয়ে গিয়েছে, একদমই শেষের পর্যায়ে। ভাত একদম আমি চেটেপুটে খাই, আমার একটা অভ্যাস যে যখন ভাত শেষ হয়ে যায় প্লেট কিন্তু একদমই চেটেপুটে খাই। আর এটা ভালো লাগে, অনেকে খায় না, তবে আমার ভালো লাগে। আমি সব সময় যে মানে যখন ভাত খাই একদম চেটেপুটে তারপরে খাই। তো আজকের মতো এখানেই সমাপ্তি। ধন্যবাদ।